করতে হবে। বিগত 16 বছরে বিএনপি, জামাত, জাকপা সহ সকল রাজনৈতিক দলকে কোণঠাসা করে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে সেই ভারতের আজকে দয়া উঠেছে, তারা ইনক্লুসিভ নির্বাচন করতে চায়। বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের কবর অগাস্ট মাসের 5 তারিখে রচিত হয়েছে। বাংলা নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। কথাবার্তা পরিষ্কার। বাংলাদেশ অগাস্ট মাসের 5 তারিখের পর একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। অতএব যে সকল গণহত্যা হয়েছে সকল গণহত্যার বিচার হবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, বিলম্ব করবেন না। জুলাই গণহত্যার বিচার চাই, পিলখানা গণহত্যার বিচার চাই, শাপলা গণহত্যার বিচার চাই, লবি বৈঠা গণহত্যার বিচার চাই এবং সকল গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ করা চাই। শুধুমাত্র নিবন্ধন বাতিল করলে হবে না। আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আপনারা জানেন সেই ছাত্রলীগকে অস্ত্র দিয়েছিল কারা, বুদ্ধি দিয়েছিল কারা, হত্যার আদেশ দিয়েছিল কারা? যদি ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ হয় তাহলে সেই ছাত্রলীগের হাতের দাতা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বশেষ বলে দিয়ে যেতে চাই, সকল গণহত্যার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদকে রুখে দিতে হবে। এই 3 দাবি নিয়ে জাকপার সংগ্রাম চলছে, জাকপার সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ করে যেতে চাই, ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং বাংলার মাটিতে ওই আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদকে চিরতরে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে বুলন্দ আওয়াজে গর্জনের সাথে আওয়ামী লীগের অপরাজনীতির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা গর্জনশীল মিছিল হবে। এখান থেকে মিছিল শুরু করব। গর্জনটা এভাবে তুলবেন যাতে দিল্লিতে অবস্থানরত ওই ভারতের তৃণমূলী মুখ্যমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছায়। ইমানদারির সাথে আওয়াজ তুলতে হবে। আওয়ামী রাজনীতি নিপাত যাক, নিপাত যাক। ভারতের আগ্রাসন নিপাত যাক, নিপাত যাক। ইমানদারির সাথে মহান রব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে গর্জন তুলুন। আমরা নতুন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বক্তব্যের শেষ পর্যায়ে জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি দেশম জননেতা শফিউল আলম প্রধান ও সাবিকা রানা প্রধান সহ যারা জাকপার জন্য আজীবন রাজনীতি করেছেন এবং জীবন দান করেছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পদযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ সবাই তার অবস্থান থেকে হাতের বামে